দেখুন বন্ধুরা, আমার ডিম ফোটানো মেশিন আমি ছোট ছোট অংশে ছোট করে আমি ডিম ফোটানো মেশিনটা তৈরি করলাম। করে আমি এর থেকে আমার মুরগি দেখেছেন তো আপনারা, আমার মুরগিকে দেখেছেন তো, ইউটিউবে ছেড়েছি আপনার মুরগি, দেশি মুরগি। এর থেকে ডিম ফুটিয়ে আমি মুরগিটা তৈরি করলাম। এই যে আমার কন্ট্রোলার, দেখুন বন্ধুরা, এই যে আমার কন্ট্রোলার। আমি এখন পাখাটা চালাতে পারছি না, শুধু একটাই কারণ, আমার ওইখানে এখন জ্যাক নেই। আমি যখন ডিম ফোটাই তখন আমার হচ্ছে 3 পিন থাকে, 3 পিনে এই এরকম জ্যাক নেই। এই যে জ্যাক নেই, 3 পিন দরকার আমার। 3 পিন যখন আমার ছিল, 3 পিনটা খারাপ হয়ে গেছে। 3 পিনটা আমার লাগানোর পরে আবার ডিম ফোটাবো। এখন ওই যে মেশিন আছে, ওটা হচ্ছে হিউমিডিটি তৈরি করা হিউমিডিটি বোঝার জন্যে মেশিনটা ওই যে রাখা আছে, কিন্তু ওর এখন পেন্সিল ব্যাটারি নেই। আর একটা আছে এই পাকা, এই ডুম লাইট আছে। আর এই যে আপনাদের এটা হচ্ছে কি হিট কন্ট্রোলের জন্যে সাধারণ একটা রেখেছি। আর এটা তো কন্ট্রোলার, আর এটা হিট কন্ট্রোল করার জন্যে ছোট একটা রাখা আছে। এরও ব্যাটারি আছে, ব্যাটারি নেই। সব ব্যাটারি নতুন করে লাগাতে হবে, লাগিয়ে আবার নতুন করে চালু করতে হবে। আমার এখনও মুরগির ডিম পাড়েনি। মুরগির ডিম পাড়ার খুব তাড়াতাড়ি ইচ্ছা আছে। মুরগির যখন থেকে ডিম পাড়বে তখন থেকে আমি ডিম ফোটানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর দ্বিতীয়ত কথা হলো, আমার এই কন্ট্রোলার, এই মেশিনটা আমি নিজে হাতে করে বানিয়েছি। সব পার্টস কি আমি আমাদের এই পাশের থেকে কিনেছি, আর এইটা অনলাইন থেকে নিয়েছি। মোটামুটি আমার হচ্ছে কি 100-র মধ্যে 90% আমার ডিম 100% ফোটে, কোনো চাপ হয় না। আমি 40টা ডিম দিয়েছিলাম, ডিমের ভরণ ছিল না বলে 8খানা ডিম নষ্ট হয়ে গেছে, আর 32খানা বাচ্চা উঠেছিল। ওই যে আমার ওই মুরগি দেখেছেন, সেই মুরগি ওই 32খানা বাচ্চা ছিল, ওর মধ্যে 2খানা মারা গেছে অ্যাক্সিডেন্ট করে, আর সব কটাই আছে প্রায়। দেখেছেন আমার কন্ট্রোলার মেশিন এরকম করে ঢাকা দিই। আর দ্বিতীয়ত কথা হলো, আমি যখন ডিম ফোটাই তখন এই প্লাস্টিকটা এর উপরে এরম চাপা দিয়ে দিই। আর একটা আছে গরম আর্দ্রতা ঢুকবে, ছেঁদা দুটো দেখেন, একটা হচ্ছে ঢুকবে আর একটা বার হবে। আর যদি বা কোনো অতিরিক্ত হিট হয়ে যায়, তখন আমার প্রত্যেক দিন 3বার করে চেকিং হয়। এই যে কন্ট্রোলার 3বার করে, এই যে কন্ট্রোলার 3বার করে চেকিং হয়, দিনে, সকালে, দুপুরে আর রাত্রে চেকিং করে। আর দ্বিতীয়ত কথা হলো, ওই পাখাটা চলবে, পাখাটার জন্যে এই যে আমার চার্জার আছে। এই যে কন্ট্রোলারটা বন্ধ করতে হবে যদি চালানো হয়, এই যে বন্ধ করে দিলাম। আর এই যে পাখা, দেখুন চলছে কি, দেখুন নড়ছে কি না, চলছে তো। সব কিছু আমার রানিং আছে, শুধু ব্যাটারির অপেক্ষায়। এই বন্ধ করে দিচ্ছি, দেখো, বিশ্বাস না হলে বন্ধ করে দিচ্ছি, দেখো, দেখো বন্ধ হয়েছে তো। এবার রানিং করছি, দেখো দেখো, সব কিছু আমার ওকে আছে। শুধু আমার এই পেন্সিল ব্যাটারি যখন আমি ডিম ফোটাবো তখন একেবারে নিয়ে আসবো, নিয়ে এসে আমি ডিমটা ফুটিয়ে আমি নিজের দেশি মুরগি আছে, দেশি মুরগির ডিম এর থেকেই ফোটালাম, এর থেকে ফুটিয়ে দেশি মুরগির ডিম, ওই মুরগির থেকে ডিম নেবো, নিয়ে তারপরে আমি মেশিনে ডিম দেবো। ওই জন্যে আমি এখন অপেক্ষা করছি, মেশিন এখনও ডিম দেয়নি। অন্যজনের ডিম অনেকটা ফুটিয়েছি, দেশি, সোনালি, কোয়েল, এতে আবার তোমার দেশি হাঁস, কোয়েল পাখি, সোনালি মুরগি, বড়ান মুরগি, আর
এই ক্যাম্বেলের বাচ্চা। আর দ্বিতীয়ত অনেক অনেক রকমের সব জিনিস পরীক্ষা করে দেখেছি। 100-100-র মধ্যে 90% আমার ফটো ইনশাল্লাহ কোনো অসুবিধা হয়নি। এতেই তোমাদের আশীর্বাদে, তোমাদের এতে আমার এখনও মানে কোনো অসুবিধা হচ্ছে না। এতে আমি ডিম ফুটিয়ে ইনশাল্লাহ পরবর্তীকালে সবাইকে দেওয়ার জন্যে আমি রেডি করছি। অন্য মেশিন নতুন করে আবার মেশিন তৈরি করব। হ্যাঁ, মেশিন তৈরি করে আবার আপনাদের সামনে দেখাবো ইনশাল্লাহ।